আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন এক পার্কের কথা যেখানে গেলে তোমরা ওয়াটার অ্যাক্টিভিটি থেকে বিভিন্ন রকমের রাইডস, ফ্যামিলি বা প্রিয় মানুষের সাথে একদিনে সময় কাটানোর সেরা ঠিকানা, খেলা করার জায়গা বলতে পারো। এই দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আমরা চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদেরই জন্য। তো আজকে আমি চলে এসেছি পার্কে। তো এই পার্কটি কোথায়? এই পার্কটি বনগাঁতে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো বনগাঁ ওয়াটার পার্ক। তো এই সেই বনগাঁ ওয়াটার পার্ক। আর এখন ফেব্রুয়ারি মাসের শেষ। তো এই ফেব্রুয়ারি মাসের শেষে এসেছি আমরা তোমাদেরকে দেখানোর জন্য। তার কারণ হলো এখন যে ওয়াটার স্পোর্টসের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো এখনও কিন্তু বন্ধ রয়েছে। মার্চ বা এপ্রিল থেকে চালু হবে। আমরা সম্পূর্ণ ডেট তোমাদের জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আর এই পার্কে কী কী আছে সব কিছুই দেখাবো। তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর পুরো দেখলে সম্পূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। এখানে টিকিট কত টাকা, কোনটার জন্য তোমাদের কত খরচা করতে হবে, তারপরে তোমরা কখন আসলে এই পার্কে কী কী করতে পারবে, তো সব কিছু জানাবো। আর এই পার্কটা কাপলদের জন্য কিন্তু দারুণ একটি পার্ক। তো আসতেই পারো একদিন প্রিয় মানুষের সাথে এই পার্কে। তো চলো বেশি কথা না বলে পুরো পার্কটা ঘুরে দেখাই। আমরা যেহেতু বীরনগর থেকে যাব, সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি বীরনগর স্টেশনে। আর বীরনগর স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি এবার রানাঘাটে। আর রানাঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন ধরতে হবে বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা বনগাঁ যাওয়ার ট্রেনে উঠে পড়েছি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বনগাঁর উদ্দেশ্যে। আর এটা কিন্তু রানাঘাটের কাটশেড। তো যাই হোক, কত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, তোমরা সরাসরি শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে চলে আসতে পারো বনগাঁতে। আর এই রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরূপ। দেখে বুঝতেই পারছো চারিদিকে সবুজ, আর এই সবুজের মধ্যে দিয়েই চলেছে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে। এটা হলো সাতবেড়িয়া স্টেশন। আর এই স্টেশনের পরেই আমরা পৌঁছে যাব বনগাঁ জাংশনে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি বনগাঁ স্টেশনে। আর এই বনগাঁ স্টেশন থেকে আমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। হ্যাঁ, আমরা বেরিয়েও পড়েছি। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আমরা পেয়ে যাব অনেক টোটো। আর দেখতে দেখতে আমরা একটা টোটো বুক করে নিয়েছি। আর টোটো আমাদের কাছ থেকে নিল মাথা পিছু 25 টাকা করে। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে এলাম অগ্নিকন্যা পার্কের একদম মেন গেটের সামনে। আর এখান থেকে একটুখানি এগোলেই কিন্তু পার্ক। আর বন্ধুরা, আমরা চলে এসেছি পার্কের একদম সামনে। তো চলো টিকিটটা কাটি। আর এই পার্কের কিছু বিধিনিষেধ রয়েছে যেগুলো তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এছাড়াও এই পার্কে যে রাইডসগুলো রয়েছে তার জন্য কত টাকা করে তোমাদের খরচা করতে হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। এখন বাজে 12:58 আর আমরা প্রবেশ করেছি অগ্নিকন্যা পার্কে। আর এখানে প্রবেশ করতে লেখা রয়েছে কত সুন্দর, আই লাভ অগ্নিকন্যা। আর দুখানা রয়েছে নন্দী মহারাজ, কি সুন্দর লাগছে। তো চলো এবার ভিতরে প্রবেশ করি আর এক এক করে তোমাদের দেখাই। দেখো এখানে রয়েছে একটি কামান। তো চলো আগে ভিতরের দিকে প্রবেশ করি। তো চলো বন্ধুরা, পার্কের মধ্যে প্রবেশ করি, আমরা পুরোটা ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো এখানে রয়েছে পায়রা, দেখো। ওয়াও, এটা হচ্ছে যে বাবুই পাখির বাসা। পায়রা কোথায়? এই যে এখানে পায়রা রয়েছে একটা। আচ্ছা, এইদিকে নেই। আর বাবুই পাখি নেই, কিন্তু বাবুই পাখির বাসা রয়েছে। আর এই জায়গাতে কত সুন্দর একটি ঝর্ণা, জল টল পড়ে, হয়তো এখন তো জল পড়ছে। এই দেখো মাছ আছে এখানে। আচ্ছা, এর মধ্যে মাছ রয়েছে। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে, বেশ দারুণ লাগছে। এটা উঁচু করে দেখা যায়। এই দেখো পুরো একদম এই বড় অ্যাকোয়ারিয়াম, তার মধ্যে দিয়ে মানে সামনে দিয়ে যাওয়ার রাস্তা দেখো কি সুন্দর। ভিডিও করবার জন্য সেরা সেরা জায়গা আছে, বলো? হ্যাঁ। আচ্ছা, এগুলোতে বক্স লাগানো রয়েছে, খুব সম্ভবত গান হয়। এখন গান হচ্ছে না। আর এই রাইডসটা দেখো, এই রাইডসটা কিন্তু নাগরদোল্লার মধ্যে পুরো ঘোরে। রাইডসটা আছে এইদিকে, তোমরা টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কেটে প্রবেশ করতে পারো। আর তাছাড়া আরও অনেক কিছু রয়েছে। এর মধ্যে রয়েছে গেম ঘর, এই যে এর মধ্যে গেম খেলার অনেক কিছু রয়েছে। আর তাছাড়াও রয়েছে এটা গেম জোন 7D। আচ্ছা, টিকিট এখানে পাওয়া যায়। এর মধ্যে 7D শো আছে, যেটা আমরা নাইস পার্কে দেখেছিলাম, তাই না? এই 7D মানে বন্ধ ছিল ওখানে, আর এখানে তো অন রয়েছে এখন। আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর টয় ট্রেন। কি দারুণ টয় ট্রেনটা। কিন্তু এত রোদ্দুর, আমরা দুপুরবেলাতে এসেছি, তার কারণ হচ্ছে তোমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখানোর জন্য। আমরা তো শুধুমাত্র ঘুরতে আসি তা না, তোমাদের দেখানোর জন্য আসা। চলো, এর মধ্যে রয়েছে পাখি রালয়। আর এই দেখো এখানে রয়েছে কত সুন্দর রাইডস। আর এখানে রয়েছে, আচ্ছা কি দারুণ জায়গা। চলো 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 চলো, লোহা। এই দেখো কত পাখি রয়েছে, কত নিরিবিলি, পুরো একদম কি ঠান্ডা জায়গাটা। কত রকমের পাখি রয়েছে দেখো।
অনেকটা বড়। আর এই পাখিগুলো কি পাখি? লাভ বার্ড। আচ্ছা, Lovebird। প্রথমে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম লাভ বার্ডস, কিন্তু বার্ডস গুলো সব মনে হচ্ছে তাদের ঘরের মধ্যে রয়েছে। এদিকে রয়েছে কিছু, এই না, এটার নাম হচ্ছে কাকা কি ককটেল। ককটেল, এই যে দুজন ঘুরে ঘুরে বেরোচ্ছে। আর এইদিকে এর মধ্যে তো পাখি দেখতে পাচ্ছি না এর মধ্যে। আচ্ছা, বদ্রি পাখি সব ঘরে ঢুকে রয়েছে। এই পাখিরালয়তে এত পাখি রয়েছে, এরিয়াটা অনেকটা বড়। তো দেখো কি সুন্দর এদের আওয়াজ। আর এইদিকেও দেখো অনেক পাখি রয়েছে, সবগুলোতে পাখি রয়েছে, কিন্তু পাখিগুলো কোথায় কোথায় যে পলিয়ে আছে। আচ্ছা, এইটা দেখো গিরগিটি, দেখাই তোমাদের, দেখো এটা মনে হয় না প্লাস্টিকের। পাখিরালয়টা মোটামুটি কয়েকটা পাখি রয়েছে, এখন সব মানে বেরোয়নি পাখিগুলো। আর এখানেও জল রয়েছে, যে পাখি সব জায়গাতে নেই আর কি। তো দেখা হয়ে গেছে। এবার আমাদের এই পাখিরালয়তে প্রবেশ করতে গেলে আর বেরোতে গেলে দেখো কি মজাদার জিনিস, লোহার গেট। লোহার গেট, লোহার শিকল, এই দেখো এত শিকল একসাথে দেখি। স্ট্রেকিং, দেখো এখানে বাচ্চাদের স্ট্রেকিং রয়েছে। আচ্ছা, বাচ্চারা এখানে খেলা করে গাড়িতে করে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কত বড় একটা গ্লোব, আমাদের পুরো পৃথিবী। পার্কটা অনেকটাই বড় মনে হচ্ছে। যাই হোক, জীবনে প্রথমবার এলাম, তো পুরোটা ঘুরি আর তোমাদেরকে দেখানোরও চেষ্টা করি। গ্লোবটা অনেকটা বড়। কত বড় লাভ রয়েছে দেখো। এগুলো সব প্লাস্টিকের গোলাপ দিয়ে তৈরি করা, তাই না? আর এই গোলাপের পাশে রয়েছে একটা খুব সুন্দর বসার জায়গা, মাছের লেজ, মাছের লেজের চেয়ার। আর এইদিকে দেখো কত সুন্দর করে বাচ্চাদের জন্য খেলার জিনিস রয়েছে পার্কটাতে, কি দারুণ লাগছে। আর এটা দেখো বড় একটা দেখি জিরাফ। এই পার্কটাতে অনেক বসবার জায়গা রয়েছে। আর এই দেখো আমাদের এখানে একটা বড় গর্জিলা রয়েছে। আর কথাগুলো সব ইকো হচ্ছে, বলো গর্জিলা কোথায়? আচ্ছা, ডাইনোসর, সরি ডাইনোসর। আর এর পাশে রয়েছে এই রাইডসটা। এই রাইডসটা তুমি উঠবে? এই রাইডসটা কি বলো তো? একদম উপরে উঠে যায়, আবার উপর থেকে ফাট করে নামিয়ে দেয়। বিশাল ভয়ানক এই রাইডসটা। এদের সাথে কি করছো তুমি? বাচ্চা হয়ে গেছে? ওই দেখো হ্যান্ডশেক করছে গো। হ্যান্ডশেক। ও যদি জ্যান্ত হতো না, তাহলে তোমার একদম পুরো তুলে নিয়ে মুখে দিয়ে দিত। দেখো কত সুন্দর এখানে ফুল গাছ হয়েছে। আর এদিকে রয়েছে বিভিন্ন রকমের সবজি, যেমন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সবকিছুই রয়েছে পার্কে। আর এই জায়গাগুলোতে অনেকটা জায়গা যেখানে দুজনের হাত ধরে হাঁটবার জন্য একটা পারফেক্ট জায়গা। দেখো কি দারুণ লাগছে। এদিকে ক্যান্টিন রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করতে পারো। আর এই পার্কের ওপেনিং টাইম কিন্তু সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্তই মানে খোলা থাকে। তো চলো, এদিকে অনেক ফুল গাছ রয়েছে আর বিভিন্ন দেব দেবতা রয়েছে পার্কের মধ্যে। এইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে যখন জল চালু হয়ে যাবে না, খুব দারুণ লাগবে। কিন্তু এখন তো জল চলছে না, এখন হয়তো সন্ধ্যাবেলাতে জল চলে এই জায়গাগুলোতে। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। হাতের পরে বসে পড়েছো? বন্ধুরা, এই জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতে কিন্তু লাইটিং লাগানো রয়েছে। মানে সন্ধ্যাবেলাতে তোমরা যারা দুপুরের পরে আসবে, বিকেলের দিকটা আসলে সব পার্কে মানে চারি জায়গাতেই লাইটিং লাগানো। তো এই লাইটিংগুলো যখন জ্বলবে না, খুব দারুণ লাগবে কিন্তু। আর এই দেখো সব দেখো লাইটিং, আর কাজ চলছে। রাস্তা দিয়েও কি সুন্দর লাইটিং করা রয়েছে, মনে হবে যেন পুজো প্যান্ডেল। আর যদিও এখানে দেখো বিভিন্ন দেবদেবতা রয়েছে, তোমাদের আগেও বললাম। এখানে সরস্বতী ঠাকুরের ছবি রয়েছে। আর এই যে অনেকই এরকম টাইপের মূর্তি রয়েছে যাদের গলায় মালা পরানো, পার্কের বিভিন্ন জায়গাতে রয়েছে। তো চলো, এখনো পার্কটা অনেকটা বড়, তো বাকি অংশ ঘুরি আর তোমাদের দেখাই। চলো এবার প্রবেশ করি ওয়েভ পুল। এই ওয়েভ পুলে এখন মানে এন্ট্রি বন্ধ আছে। তো আমরা যতটুকু জানলাম ততটুকু বলছে যে কবে থেকে ওপেনিং হবে তাদের জানা নেই। তো যাই হোক, এই ওয়েভ পুল হয়তো আর মাসখানেক পরে চালু হয়ে যাবে। তো এই জায়গাটা দেখো, এখানেও কিন্তু জল পড়ে। এই যে উপর দিয়ে দেখতে পাচ্ছ, এখানেও জল পড়ে। তো দেখো এই জায়গাগুলো কত সুন্দর লাগছে, কিন্তু এখন যথারীতি বন্ধ রয়েছে, তো তাই জন্য প্রবেশ করা যাবে না। আর এখানে বক্স রয়েছে, বক্সের মিউজিকের তালে তালেই কিন্তু এখানে ওয়েভ হয়, মানে এই জলের ওয়েভ হয়। সঙ্গে এই জায়গাগুলোতেও ডান্স হয়, সঙ্গে লাইটিং জ্বলে। তো সবই হয়, কিন্তু এখন
বন্ধ রয়েছে, কারণ এখন শীতকাল, যদিও রাত্রে শীত পড়ছে, এখন রোদ্রের তাপ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তো মার্চ বা এপ্রিলে কিন্তু সম্পূর্ণরূপে এই ওয়াটার পার্ক চালু থাকে, মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি চালু থাকে। তো তোমরা মার্চে যারা আসবে বা এপ্রিলে যারা আসবে তারা আসলে এই সব অ্যাক্টিভিটি ঘুরে দেখতে পারো। এই দেখো আবারও দোলনা, মানে চারিদিকেই দোলনা রয়েছে। আর এই দেখো দোলনা দেখলেই তো আমাদের একটা বাচ্চা মানুষ রয়েছে, বসতেই হবে তাকে, বসে পড়েছে। দেখো দেখো বন্ধুরা, এই ওয়েভ পুল বা ওয়াটার পার্ক যাই বলো না কেন, এখানে এই যে রাইডসটা এটাও এখন বন্ধ রয়েছে। আর এর জন্য টিকিট কিন্তু এই টোটাল ওয়াটার পার্কে প্রবেশ করতে টিকিট নেয় 150 টাকা। তো 150 টাকার বিনিময়ে তোমরা এখানে প্রবেশ করে যখন এই রাইডসগুলো অ্যাক্টিভিটি পুরোপুরি দমে চালু থাকবে তখন তোমরা এসে ঘুরে যেতে পারো। আর এই জায়গাগুলোতে ভিডিও করার জন্য কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই, মানে নর্মাল ভিডিওগ্রাফি করা যেতেই পারে। প্রি ওয়েডিং ফটোশ্যুট বা নর্মাল ডিএসএলআর দিয়ে ফটোশ্যুট করতে গেলে অফিসে এসে কথা বলতে হবে, তো তাদের কাছ থেকে পারমিশন নিয়েই তবেই করা যেতে পারে ফটোশ্যুট। আর মোবাইল দিয়ে আমরা যে ব্লগিংটা করছি এটাতে কোনো অসুবিধা নেই, মানে ভিডিও করা যেতেই পারে। যেহেতু এখন এই অ্যাক্টিভিটিগুলো বন্ধ, সেই জন্য সবই ফাঁকা, মানুষজনও কম রয়েছে। আর এই পার্কের মানে মধ্যে অনেকটা এরিয়া, সেই জন্য ঘুরতে অনেকটাই টাইম লাগবে। তো তোমরা আসলে হাতে একটু টাইম নিয়ে আসবে, তাতে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবে। দেখো এই বক্সগুলোতে কিন্তু গান বাজে, আর এখানেই হচ্ছে ওয়াটার ডান্স হয়, মানে অনেকেই এখানে ওয়াটার ডান্স করতে আসে। আর ওই যে পাশেই রয়েছে ওয়াটার পুল, আর এইদিকে রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটিস, আর সঙ্গে একটা ছোট্ট একটা ঘোড়া রয়েছে। এইরকম হাঁটবার জায়গা অনেক রয়েছে এই পার্কে। তো জায়গাটা বেশ বড়। আর এটা হচ্ছে হন্টেড হাউস। এই হন্টেড হাউসে ভূতের শো দেখা যায়। এই দেখো ছোটা ভীম রয়েছে, এদিকে গোপাল ভাঁড়ও রয়েছে। দেখো তো চলো বন্ধুরা, তোমাদের কিছু গোপন জায়গা দেখাই, যেখানে তোমরা আসলে বসলে কেউ সচরাচর তোমাদের খুঁজে পাবে না। তো এই হচ্ছে সেই গোপন জায়গা বা খেলা করার জায়গা বলতে পারো, তাই তো? এই জায়গাগুলো থেকে বসে থাকলে বুঝতে পারবে। এইদিকে কিন্তু ট্রেনের উপরে বসার জায়গা, সিক্রেট জায়গা। ওইদিকেও কিন্তু মানুষজন রয়েছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখানেও ছিল, যেই উঠে গেছে আমরা, মানে আমি বসে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। যে তোমরা এই পার্কে আসলে এই সিক্রেট জায়গাটা কোথায় পাবে জানো? এই সিক্রেট জায়গাটা পাবে একদম দেখো এই যে দোলনাটা প্রবেশ করেই এই যে দোলনাটা দেখতে পারবে। আর এখানে বাচ্চাদের ট্রেন রয়েছে, তার পাশেই রয়েছে একটা হাঁটার জায়গা, যেখানে হেঁটে আসলেই তোমরা এই সিক্রেট জায়গার হদিশটা পেয়ে যাবে। বন্ধুরা বিকেল হচ্ছে, আর সঙ্গেই পার্কে মিউজিক চালিয়ে দিয়েছে। আর মিউজিক চালানোর ফলে পার্কের মধ্যে যে সৌন্দর্য, যেটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে। আর আমরা চারিদিকটা ঘুরলাম বেশ কয়েক ঘন্টা, বেশ ভালোই লাগলো। দেখো পার্কের ভিউটা, কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, কি দারুণ। আর এইদিকে রয়েছে সুন্দর সুন্দর কাগজ ফুল গাছ, তোমাদের দেখায় চলো। এই দেখো কত বড় এই কাগজ ফুল গাছটা, কি দারুণ লাগছে তাই না বলো? কি দারুণ ভিউ। দেখো এই কুকুরটা একদম বিদেশি কুকুর, চেহারা কি। আর এই পার্কের মধ্যে আরো কুকুর রয়েছে, দেখো তোমাদের দেখা, এদিকে শুধু দেখো, এর ভিতরেও রয়েছে আরো একটি কুকুর। আর এই দেখো এটা তো একদম ভয়ঙ্কর। এই দেখো এই দেখো, আর এই দেখো এইদিকে রয়েছে আরো একটি কুকুরের শান্তশিষ্ট, একদম শান্তশিষ্ট রয়েছে, শুয়ে রয়েছে। সবার জন্য একটি করে জায়গা রয়েছে। এ একদম বিন্দাস, সেই ঘুম দিচ্ছে, দেখো একদম রিল্যাক্সে আছে। বন্ধুরা এই অগ্নিকন্যা পার্কে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের বলি। তো আমরা যেহেতু বীরনগর থেকে এসেছি, আমাদের প্রথমে আসতে হয়েছে রানাঘাট স্টেশনে। দেন রানাঘাট স্টেশন থেকে আবারও ট্রেন ধরে এসেছি আমরা বনগাঁতে। আর বনগাঁ স্টেশনের বাইরে থেকে বেরিয়েই, এই পূর্ব পাড়ে বেরিয়েই তোমরা পেয়ে যাবে অনেক টোটো, যেগুলো তোমাদের নেবে 20 থেকে 25 টাকা করে। 20 টাকা নিলে রোডে নামাবে, আর 25 টাকা নিলে একদম পার্কের সামনে। তো আমরা এসেছিলাম একদম পার্কের সামনে নেমেছি, তার জন্য আমাদের ভাড়া পড়েছে টোটোতে 25 টাকা করে। তো বন্ধুরা এই অগ্নিকন্যা পার্কের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে ফেসবুক পেজটিও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।